হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিনি ক্লাসরুম। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছে সেটা হলো আরআরবি এনটিপিসির এক্সাম। তো এই এক্সামে মোস্ট ইম্পর্টেন্ট যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে জিকে জিএস পেপার, কারণ এই পেপারে সব থেকে বেশি মার্কস ক্যারি করে, প্রায় 40 মার্কস। তো এই 40 মার্কসের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেই ভিডিওই আজকে আমরা আলোচনা করব। ওকে, তো এই ক্লাসটা বলো বা এই ভিডিওটা খুব ছোট হবে, 10 থেকে 12 মিনিটের। তাই আমি প্রত্যেক স্টুডেন্টকে রিকোয়েস্ট করব, যদি তোমরা 10 থেকে 12 মিনিট একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে পারো, তো ভিডিওর শেষে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের প্রিপারেশন কিভাবে নিতে হবে তার একটা ঝলক বা তার একটা আইডিয়া তোমাদের মাথায় খুব ভালোভাবে সেট হয়ে যাবে, এবং অনেকেরই অনেক বিষয় নিয়ে ডাউট থাকে, সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টদের কোয়ারি থাকে। তো প্রথম যেটা সেটা হলো কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসছে। তো এই কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসছে সেটা যদি জানা থাকে তাহলে দুটো উপকার হবে। প্রথম, আমরা বুঝে যাব যে কোন সাবজেক্টটা কত বেশি গুরুত্ব দিয়ে পড়বো এবং কোন সাবজেক্টটা কত কম গুরুত্ব দিয়ে পড়লেও চলবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সময় খুব কম এবং খুব স্মার্ট ওয়েতে তোমাদের পড়াশোনা করতে হবে। ওকে, সেকেন্ড, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে অন্যতম ইম্পর্টেন্ট দুটো সাবজেক্ট থেকে কি কি চ্যাপ্টার্স রেডি করতে হবে সেই চ্যাপ্টার্সগুলো আমি তোমাদের বলে দেব। থার্ড, যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। আমি আমার দিক থেকে তোমাদের দেখাবো যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করলে তোমরা জিকে জিএস পেপারটাকে রেডি করতে পারো এই অল্প সময়ের মধ্যেও। এবং লাস্ট আমি যেটা বলে দেবো সেটা হলো কি কি বই তোমাদের পড়তে হবে। ওকে, তো চলো শুরু করা যাক প্রথম পয়েন্টের ডিসকাশন, কোন সাবজেক্ট থেকে কত নম্বর আসছে। তো এই পুরোটাই আমি রেডি করেছি প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আসছে তার ভিত্তিতে। ওকে, তো আমরা দেখব হিস্ট্রিতে 5 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন আসছে, পলিটিতেও সেম 5 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন আসে, জিওগ্রাফিতে 3 থেকে 4 নম্বরের কোয়েশ্চেন আসে, স্ট্যাটিক জিকেতে 5 থেকে 6 নম্বরের কোয়েশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্সে একটু বেশি প্রশ্ন আসে, 7 থেকে 8 মার্কসের কোয়েশ্চেন আসে, কম্পিউটারে আবার তুলনামূলক অনেক কম কোয়েশ্চেন আসছে, 1 থেকে 2 নম্বরের কোয়েশ্চেন আসছে, সায়েন্সে কিন্তু অনেকটা ওয়েটেজের কোয়েশ্চেন আসে 10 থেকে 12 নম্বরের, এবং এই সায়েন্সটা বেশ কিছু পার্টে ডিভাইড করে কোয়েশ্চেন আসে, যেমন ধরো ফিজিক্স থেকে কোয়েশ্চেন আসে, কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে, বায়োলজি থেকে কোয়েশ্চেন আসে, এবং এনভায়রনমেন্ট বা ইভিএস থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো এই সমস্ত পেপারগুলোর ওপর মিলিয়ে আমাদের সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চেন আসে। তো 10 থেকে 12 মার্কস রয়েছে এতে। আর লাস্ট ইকোনমিক্স থেকেও 1 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন আসে। তো এই ডিসকাশনে আমরা বুঝতে পারলাম যে আমাদের সব থেকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে গিয়ে হিস্ট্রি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স। ঠিক আছে, তো এগুলো সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। একটু কম গুরুত্ব দিয়েও যেটা পড়লে চলবে সেটা হলো কম্পিউটার এবং ইকোনমিক্স। ঠিক আছে, কারণ এখান থেকে 1 কি 2 মার্কসের কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তো চলো নেক্সট টপিক যেটায় আমরা যাব সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই দুটো সাবজেক্ট থেকে কি কি টপিক তোমাদের পড়তে হবে। আমি যে টপিকগুলো লিখেছি এখানে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তোমরা চাইলে এর বাইরেও পড়তে পারো, কারণ কোয়েশ্চেন এক্স্যাক্ট কোথা থেকে আসবে সেটা কিন্তু বলা মানে সহজ নয়, কিন্তু মোটামুটি কোথা থেকে আসতে পারে সেই বিষয়ে আমি একটা জিনিস তোমাদের এখানে রেডি করে দিয়েছি। তো প্রথম, বিভিন্ন অ্যাওয়ার্ডস থেকে কারেন্ট অ্যাফেয়ার কোয়েশ্চেন আসতে পারে, গভর্নমেন্ট স্কিম এবং যোজনা থেকে কোয়েশ্চেন আসতে পারে, G20 মানে পৃথিবীর অন্যতম যে ইম্পর্টেন্ট 20টা দেশ রয়েছে সেই 20টা দেশ নিয়ে G20 সামিট থেকে কোয়েশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস মানে নতুন কোন পোস্টে কাকে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়গুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে, র্যাঙ্কিং ইন্ডেক্স এবং স্পোর্টস এবং গেমস থেকে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বেশিরভাগ কোয়েশ্চেনগুলো আসছে। ঠিক আছে,
নেক্সট আসছি হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স থেকে কোয়েশ্চেন আসছে, ওয়াটারফলস, বিভিন্ন ফেস্টিভ্যাল, টেম্পল অ্যান্ড মনুমেন্টস, বিভিন্ন বুকস অ্যান্ড তার অথর কে রয়েছে, এবং বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকেও কোয়েশ্চেন আসে। আরেকটা কোয়েশ্চেন রিসেন্ট ডেতে ভীষণ আসছে, সেটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ডেটস, এবং সেই ডেটসগুলো কি থিমের ওপর বেস করে রয়েছে সেগুলোর থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন আসছে। তো তোমরা এই টপিকগুলোকে খুব মনোযোগ সহকারে এবং খুব সিনসিয়ারলি রেডি করার চেষ্টা করবে। নেক্সট আসছি টাইম ম্যানেজমেন্ট, যেটা অন্যতম জিজ্ঞাস্য কোয়েশ্চেন তোমাদের। তোমরা যদি ডেলি 2.5 ঘন্টা সময় বার করতে পারো, তবে তোমাদের জিএস জিকে পেপার নিয়ে আর কোনো টেনশন থাকবে না। কিভাবে তোমরা এই 2.5 ঘন্টা সময়কে কাজে লাগাতে পারো তার একটা ছোট্ট ঝলক আমি দেখাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি বেশি না 30 মিনিটস করে পড়ো, ওকে? আপকামিং পরীক্ষার ডেট পর্যন্ত যতটুকু সময় তোমরা পাচ্ছ, কারণ এক্স্যাক্ট পরীক্ষার ডেট তো বলা নেই, ধরে নেওয়া হয় মার্চ এপ্রিল মাসে পরীক্ষা হবে, তো আজকে থেকে শুরু করে বা কালকে থেকে শুরু করে যদি শুরু করো তোমরা, কালকে থেকে শুরু করে যতদিন না পরীক্ষা হচ্ছে তার আগে পর্যন্ত এইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি 30 মিনিটস করে পড়ো, স্ট্যাটিক জিকেও তাই 30 মিনিটস করে করো। এবার আসি সিলেবাসে, অর্থাৎ সিলেবাসের যে সাবজেক্টগুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, কম্পিউটার, তো যে কোনো একটা নাও এবং একটাকে 1 আওয়ার করে ডেলি টাইম দাও, ঠিক আছে? এবং একটু আগেই দেখালাম যে কোনটা তোমার প্রায়োরিটি সাবজেক্ট হবে, যেই সাবজেক্টগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসছে, সায়েন্স, হিস্ট্রি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই জায়গাগুলোর ওপর বেশি জোর দাও, ঠিক আছে? তো সিলেবাস ওয়াইজ কোনটাকে প্রায়োরিটি দিতে হবে সেই ওয়াইজ তোমরা ডেলি 1 আওয়ার করে সিলেবাস পড়ো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো টেস্ট দিতে হবে। সেটা সেকশনাল টেস্ট দিতে পারো বা কমপ্লিটের ওপর মক টেস্ট দিতে পারো, বাট ডেলি তোমাকে 30 মিনিট করে টেস্ট দিতেই হবে, তবে তুমি বুঝতে পারবে যে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। কারণ তোমাকে পরীক্ষায় একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হবে, সেটা হলো 90 মিনিট। তার মধ্যে তোমাকে সমস্তটা কমপ্লিট করতে হবে, যার মধ্যে তোমাকে ম্যাথ কভার করতে হবে, জিআই কভার করতে হবে এবং জিকে জিএসও কভার করতে হবে। তো এই 90 মিনিটসের মধ্যে এই সমস্তটা যদি তোমাকে করতে হয়, তবে তোমাকে ডেইলি 30 মিনিট করে মক টেস্ট দিতে হবে। এই মক টেস্টটা তুমি সবসময় প্রেফার করো অনলাইনে দেওয়ার, কারণ পরীক্ষায়ও তোমাকে অনলাইন মেথডেই কিন্তু টেস্ট দিতে হবে। তো তুমি যত অনলাইনে টেস্ট দেবে, পরীক্ষায় তুমি তত সড়গড় হয়ে যাবে যে তুমি কিভাবে টেস্ট দেবে। না হলে ডিরেক্ট যদি পরীক্ষায় গিয়ে টেস্ট দাও, তাহলে সিস্টেমটা বুঝতেই অনেক টাইম লাগবে। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ডেলি 30 মিনিটস করে রাখো, যা তুমি পড়েছো তার ওপর তুমি সেকশনাল টেস্ট দিতে পারো অথবা উইকলি মক টেস্টও দিতে পারো, ওকে? তো এইভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারো। নেক্সট আসছি কি কি বই পড়বে। 3টে বইয়ের কথা আমি বলবো। ফার্স্ট, লুসেন্টের বই, জেনারেল নলেজের যে বইটা আছে সেটা পড়তে পারো, অথবা আরিহান্টের যে জেনারেল নলেজের বইটা রয়েছে সেটাও পড়তে পারো। সিলেবাস ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমির জন্য এনসিআরটি বইগুলো পড়তে পারো। 6 থেকে 10, যদি কেউ একটু অ্যাডভান্স লেভেলে পড়তে চাও 11-12ও রেডি করতে পারো, ঠিক আছে? তো এনসিআরটি বুকগুলো পড়লেই সিলেবাস ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি পড়ার জন্য এনাফ। এছাড়াও যদি কেউ অন্য কোনো বই পড়তে পারো বা পড়তে চাও সেটাও পারো। আমি এখানে জাস্ট এমন কিছু বই দিলাম যার মধ্যে তুমি কমপ্লিট সোর্সটা পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও যার কাছে যা বই রয়েছে, যার কোচিংয়ে যা নোটস দিচ্ছে সেগুলোও পড়তে পারো, বাট এই বইগুলো ইম্পর্টেন্ট কেন আমি বলছি, কারণ এখানে কম্প্যাক্ট করে সমস্তটা রেডি করা রয়েছে, ওকে? আর মক টেস্ট কিন্তু মাস্ট। মক টেস্টের জন্য অবশ্যই তোমাদের কোনো একটা সোর্স খুঁজতে হবে, যেই সোর্সে তুমি ডেলি মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে বা ডেলি কুইজ অ্যাটেন্ড করতে পারবে, ওকে? তো এই ছিল আজকের ডিসকাশন। এবার একটা বিষয় বলি, যে যারা সেলফ স্টাডি মোডে পড়াশোনা করছো বা কোনো কোচিংয়ে পড়াশোনা করছো, তাদেরকে বলবো পড়াশোনা চালিয়ে যাও এবং এইভাবে টাইম ধরে নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করো।
যাদের মনে হচ্ছে যে না লাস্ট মিনিটে আমার একটু প্রিপারেশন বা একটু গাইড দরকার, তাদের জন্য সিনি ক্লাসরুমের তরফ থেকে একটা ক্র্যাশ কোর্স আনা হয়েছে। যেই ক্র্যাশ কোর্সে অবশ্যই তোমাকে জিরো টু হিরো বা বেসিক টু অ্যাডভান্স লেভেলের সবটা পড়ানো হবে না, কারণ এটা লাস্ট মোমেন্টে ক্র্যাশ কোর্সের অর্থই হচ্ছে গিয়ে তোমাকে একদম লাস্ট মিনিটে তুমি যদি পুরো ঘেটে থাকো, তোমার ওই ঘাটা জিনিসটাকে একদম রেডি করে দেবে। টপিক ওয়াইজ কি পড়তে হবে, কতটা পড়তে হবে, এবং সেকশন ওয়াইজ মক টেস্ট এইভাবে। তো সিনি ক্লাসরুমের তরফ থেকে যে ক্র্যাশ কোর্সটার অ্যারেঞ্জ করা হয়েছে, সেই ক্র্যাশ কোর্সে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মডিউল ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টকে ভাঙা হয়েছে, যেখানে প্রত্যেকটা টপিক তোমাদের সাথে ডিসকাশন করা হবে এবং সেই টপিক থেকে ইম্পর্টেন্ট কি কি পড়তে হবে, এবং সেই টপিকের ওপর নেক্সট ডেতে টেস্ট রয়েছে, সেকশনাল অ্যান্ড ফুল লেন্থ টেস্ট, যেটা একটা স্টুডেন্টকে লাস্ট মোমেন্টে রেডি করে দেয় সেকশন বা সিলেকশনের জন্য। ওকে, তো এই ক্র্যাশ কোর্সটা যারা নিতে চাও, কি করতে হবে, তোমাদের ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, ঠিক আছে? সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। যারা এই ক্র্যাশ কোর্সটা জয়েন করতে চাও, তাদেরকে টোটাল 700 টাকা পে করতে হবে। ক্লাস শুরু হচ্ছে 2 ডিসেম্বর থেকে, ক্লাস চলবে আপ টু 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ তোমাকে লাস্ট মোমেন্টে রেডি করে দেওয়া হওয়া হবে এই এনটিপিসি পরীক্ষাটার জন্য শুধুমাত্র 699 700 টাকার বিনিময়। ওকে, তো নিজের ওপর যদি 700 টাকা ইনভেস্ট করতে পারো এবং তোমার যদি মনে হয় যে লাস্ট মোমেন্টে আমার একটু গাইডেন্সের দরকার, যে আমাকে কমপ্লিটভাবে বলে দেবে কতটা কোন জায়গা থেকে পড়তে হবে এবং আমাকে মক টেস্টের মাধ্যমে রেডি করে দেবে, তো তারা এই কোর্সটায় ভর্তি হতে পারো। আবারও বলছি, ভর্তি হওয়ার জন্য কি করতে হবে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, ডিটেলস তোমরা সেখানে পেয়ে যাবে। তো আজকের ডিসকাশন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। থ্যাংক ইউ সকলকে, এবং পরীক্ষার জন্য প্রত্যেককে অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো।